হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দেশি লতা। তো চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন। তো রসুনগুলো ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো তেজপাতা। এবার হালকাভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। তো দেখুন আমার পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটা সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব কষানোর জন্য অল্প পানি। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরে বাটা, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার মশলাটা সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটার তেল উপরে উঠে আসার জন্য আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁঠালের বিচি। দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা শুটকি। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শুটকি নিতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি মলা মাছের শুটকি। তো মশলাটা সঙ্গে সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এবার ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। তো দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কাঁঠালি বিচির সঙ্গে মিশে গিয়েছে। এ পর্যায়ে আমার আরও কিছু পানি লাগছে কাঁঠালি বিচিটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন কাঁঠালের বিচিগুলিও সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা লতা। এখানে আমি নিয়েছি দেশি লতা। রান্নার সময় অনেক বেশি দেখা গেলেও পরিমাণে কিন্তু অল্প হয়ে যাবে। তো সেইভাবে ভেবেচিন্তে মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার লতাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে হালকা হাতে নেড়ে দিতে হবে। তো নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আরও কিছু পানি।
আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।